বাতাসে এখন যে গন্ধটা ভাসছে ওটা অভ্যেস হয়ে রক্তে মিশেছে। থমথমে ভেজা চোখ, কাতর মিনতি আশেপাশে ঘোরাফেরা করছে। দীর্ঘ অপেক্ষা তাদের একটা সুখবরের। এবারের মতো টানাটানির মধ্যে টানটুকু শ্বাস নিতে পারবে তো? হবে তো ওই রক্তের দাগগুলো মমতায় ভরাট? বহু বহু জিজ্ঞাসা এ পথের দেওয়াল জুড়ে। এখানে এলে এত টানাপোড়েন থাকা সত্ত্বেও মনে হয় জীবন কত সুন্দর। ওই করুণ জলে ভেজা পিছলে পা রাখলে মনে হয় কোথাও কেউ তো আছে, কোনো শক্তি, যে শক্তি কখনো হেরে যেতে দেবে না, পড়ে যেতে দেবে না। হাত ফসকে যাবার আগেই কেউ এসে হাতটা বাড়িয়ে দেবে। অদৃশ্য ঈশ্বর কোথাও বাস করে কিনা জানি না, তবে দেখেছি অন্ধের মতো হাতড়াতে বিশ্বাসের চৌকাঠে হামাগুড়ি দিতে, দুহাত জোর করে সমস্ত নাড়ির টান তীব্র গতিতে সেই বিশ্বাসের মধ্যে কেমন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আঁকড়ে ধরতে চাইছে অদৃশ্য নিষ্ঠুর বিশ্বাসকে, জনসম্মুখে হাতে পায়ে ধরতে। এখানে এলে এটুকু বুঝতে পারি, সব বিশ্বাস এখনো কবিতায় বিক্রি হয় না। এখনো কেউ কেউ আছে পুরাতন জিনিস নতুন খোলসের বন্দি করে জহুরি বা শেঠ হয়ে ধবধবে গদিতে বসে না, বরং সোনার তালা চাবি বানিয়ে যত্ন করে সিন্ধুকে তুলে রাখে সেই গুপ্তধন। সবাই তো আর ঠিকাদার হয় না। রক্তের দাগ, ব্যান্ডেজ, করুণ মুহূর্তগুলো ঘুম কেড়ে নেয় চোখের পাতা থেকে। হয়তো অনেক দিন নরম বিছানায় ঘুম হয় না, ভাতের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, খিদের তেষ্টা কাহিল করতে পারে না, পরীক্ষা যতক্ষণ চলে। তারপর রক্তের দাগগুলো মুছতে থাকে এই এক কোণে দাঁড়িয়ে থাকা জিজ্ঞাসাবাদীরা। পরম যত্নে পরম আদরে মুছিয়ে দেয় যুদ্ধের দামামা থেকে সব রক্তের দাগ চোপ। যদি জীবন খুঁজতে হয় কোনো দিন, এখানে এসো। যদি হাঁপিয়ে ওঠো এই নিস্তব্ধতার বুকে কান পেতে শোনার চেষ্টা করো ভালোবাসার ডেফিনেশন কি, বুঝবে। সেদিন কবিতায় ভালোবাসা ঘৃণা বিক্রি হবে না, এক সংগ্রহশালা তৈরি হবে। মানুষ শিখে নেবে বিশ্বাসের ব্যবহার।